আমাদের সংস্কৃত সমাধান উদ্যানম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমাদের লক্ষ্য ১,০০০ বাক্য বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ। এই সিরিজের আজ দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি আমরা। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্সের বিশেষত্ব। এগুলি আপনারা দেখে নেবেন, আগের ভিডিওতে এগুলি বলা হয়েছে। আজকের প্রথম অনুবাদ করব যে বাক্যটি, সেটি হলো আমি আজ ভোরে ঘুম থেকে উঠেছি। Woke up early in the morning today. তো এখানে কি হতে পারে অনুবাদ? আমি, আমি সংস্কৃতে বলা হয় আহম। আমি আহম, আহম, আজ অদ্য, আজ অদ্য, আহম অদ্য ভোরে বেলা, ভোরে, ভোর সংস্কৃতে ভোরকে বলা হয় প্রাতঃ, 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 অহম অদ্য প্রাতঃ। আরো অনেক কিছু আছে, এখানে উষাও বলতে পারি, প্রাতঃ পরিবর্তে উষা বলতে পারি, উষা, অথবা প্রভাতম, প্রভাতম। এখানে ভোরে শব্দটির তিনটে সমার্থক শব্দ দেখানো হলো, প্রাতঃ, উষা, প্রভাতম। মানে প্রাতঃ ঘুম থেকে, নিদ্রাতঃ, ঘুম থেকে, নিদ্রাতঃ, ঘুম সংস্কৃত নিদ্রা, আর ঘুম থেকে নিদ্রাতঃ উঠেছি, উত্তিষ্ঠামি, উত্তিষ্ঠামি, উত্তিষ্ঠামি। তাহলে আজকে বাক্য কি হলো? অহম অদ্য প্রাতঃ নিদ্রাতঃ উত্তিষ্ঠামি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী অনুবাদটি দেখবো আমরা। তুমি আজ কখন ঘুম থেকে উঠেছিলে? তুমি সংস্কৃতে কি বলা হয়? ত্বম, ত্বম। এটা হলো মধ্যম পুরুষ, ত্বম, ত্বম, অদ্য, আজ, অদ্য, এটা অব্যয়, অদ্য অব্যয়, সমস্ত বিভক্তিতে, সমস্ত লিঙ্গে, সমস্ত বচনে একই থাকে। কখন, কদা, কদা এটি একটি অব্যয়। তাহলে কি হলো? অহম অদ্য কদা, অহম অদ্য কদা, সরি, ত্বম অদ্য কদা ঘুম থেকে উঠেছিলে? ঘুম থেকে কি বললাম আগের বাক্যে? নিদ্রাতঃ, নিদ্রাতঃ। তাম অদ্য কদা নিদ্রাতঃ উত্তিষ্ঠসি, 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 উত্তিষ্ঠসি। উত্তিষ্ঠতি কেন হলো? কারণ এখানে এটি কর্তা হলো মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। এখানে জিজ্ঞাসা করেছে, আমরা জিজ্ঞাসার চিহ্ন দিতে পারি। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, ঘুম থেকে উঠে আমি সবার আগে দাঁত ব্রাশ করি। ঘুম থেকে উঠে, নিদ্রাতঃ, ঘুম থেকে, নিদ্রাতঃ, নিদ্রাতঃ, অথবা পঞ্চমীর এক বচনটা তসিল প্রত্যয় করে হয়েছে নিদ্রাতঃ। পঞ্চমীর এক বচনেও নিদ্রাত শব্দ ব্যবহার করতে পারি। মানে কোনো কোনো কিছু থেকে হইতে বোঝালে নিদ্রাত পঞ্চমী বোঝায়। নিদ্রাতঃ, নিদ্রাত, উঠে, উঠে, উত্থায়, উঠে, উত্থায়, নিদ্রা থেকে উঠে, উত্থায়, ল্যাপ প্রত্যয় করে আমি, আহাম, উত্থায়, আহাম, অহম, সবার আগে, সবার আগে বলতে প্রাগেব, প্রাগেব, প্রাগ যুক্তে এব, প্রাগেব, সবার আগে দাঁত ব্রাশ করি, দন্ত ধাবনম করোমি, দন্ত ধাবনম একসঙ্গে, দন্ত ধাবনম, দন্ত ধাবনম করোমি, দন্ত ধাবনম করোমি। মানে কি হলো বাক্যটা আজকে?
নিদ্রাতঃ অথবা নিদ্রাত উত্থায় অহম প্রাগেব দন্তধাবনম করোমি। পরবর্তী বাক্য, সকালে উঠতে আমার খুব কষ্ট হয়। সকালে প্রাতঃ, প্রাতঃ বলতে পারি সকালে, প্রাতঃ। উঠতে উত্থিতুম, উঠতে উত্থিতুম, প্রাতঃ উত্থিতুম। আমার মম, আমার মম খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, বহু কষ্ট, বহু কষ্টম, বহু কষ্টম, বহু কষ্টম ভবতি, ভবতি। এখানে ভবতি হবে না, কারণ এখানে মম শব্দ উত্তম পুরুষ আছে, তাই হবে কার কষ্ট হয়, কি হয়, কষ্ট হয়, সুতরাং এখানে ভবতি হবে। কি হয়, কষ্ট হয়, তাহলে ভবতি, বহু কষ্টম ভবতি, মম বহু কষ্টম ভবতি। বুঝতে পারি, প্রাতঃ উত্থিতুম মম বহু কষ্টম ভবতি। পরবর্তী বাক্য, মা প্রতিদিন আমাকে ডাকেন, তারপর আমি উঠি। মা প্রতিদিন আমাকে ডাকেন, তারপর আমি উঠি। তাহলে মা কি হবে, মাতা, মা, মাতা, মাতৃশব্দে প্রথমে আগে মাতা, মাতা প্রতিদিনম, প্রতিদিন, প্রতিদিনম বা প্রত্যহম বলতে পারি, প্রতিদিনম, প্রতিদিনম আমাকে, মম, আমাকে, মম প্রতিদিনম মম আহ্বয়তি, ডাকা সংস্কৃত আহ্বয়তি, মানে মা আমাকে প্রতিদিন ডাকে। পরম, পরম মানে তারপর, বা পরম বলতে পারি, পরম, পরম অহম উত্তিষ্ঠামি, পরম অহম উত্তিষ্ঠামি, উত্তিষ্ঠামি। মা আমাকে ডাকে, তারপরে আমি ঘুম থেকে উঠি। পরবর্তী বাক্য, অ্যালার্ম না বাজলে আমি দেরিতে ঘুম থেকে উঠি। অ্যালার্মকে এখানে বলা হচ্ছে উদ্বেগঃ। অ্যালার্মটা, অ্যালার্ম সংস্কৃত কি বলছে, উদ্বেগঃ, এরকম বলতে পারি। যদা, যদা তদা দিয়ে বাক্য করতে পারি। যদা উদ্বেগঃ, যদা উদ্বেগঃ মানে যখন অ্যালার্ম কি, যদা উদ্বেগঃ যখন অ্যালার্ম না ভবতি হয় না, ন ভবতি হয় না, ন ভবতি হয় না, তদা, যাদার সঙ্গে সবসময় তদা বসে, তদা কি হলো, যদা উদ্বেগ ন ভবতি তদা, তদা তখন আমি, তাহলে কি হবে, আমি অহম, আমি अहम, तदहम, तदा अहम किं करोमि, यथा समये न उत्तिष्ठामि, यथा समये, यथा समये, यथा समये অর্থাৎ দেরিতে, যথা সময়ে, ন, ন উত্তিষ্ঠামি মানে দেরিতে উঠে, একই ব্যাপার, ন উত্তিষ্ঠামি, ন উত্তিষ্ঠামি। তাহলে কি হলো, যখন উদ্বেগঃ ন ভবতি, যখন অ্যালার্ম বাজে না তখন আমি দেরিতে উঠি। পরবর্তী প্রশ্ন, ঘুম থেকে উঠে আমি একটু ব্যায়াম করি। ঘুম থেকে কি বলেছিলাম, নিদ্রাতঃ অথবা নিদ্রাত, আমরা এখানে পঞ্চমী ব্যবহার করবো, নিদ্রাত, নিদ্রাত ঘুম থেকে কি উঠে, উত্থায়, ঘুম থেকে উঠে, উত্থায়, ঘুম থেকে উত্থায় আমি, আমি কি হবে, আহাম, ঘুম থেকে উত্থায় কি হয়, আহাম, আমি, স্বল্পম, আহাম স্বল্পম, একটু বলেছে, স্বল্পম শব্দটা ব্যবহার করতে পারি। আহাম স্বল্পম শরীর চর্চাম, শরীর চর্চা করি, ব্যায়াম করি, শরীর চর্চা, শরীর চর্চাম,
শরীর চর্চম করি করমি করমি অহম করমি। পরবর্তী, সকালে ওঠার পর আমি জানালা খুলে দিই। তাহলে সকালে ওঠার পরে প্রাতঃ, সকালে প্রাতঃ ওঠার পর, উত্থানাৎ পরম, উত্থানাৎ প্রাতঃ উত্থানাৎ, উত্থানাৎ পরম ওঠার পর, অহম, অহম জানালা সংস্কৃত বাতায়নম, লিখতে পারি বাতায়নম। তাহলে অহম বাতায়নম, বাতায়নম, অহম বাতায়নম উদ্ঘাটयामि, उद्घाटयामि, उद्घाटयामि। प्रातः उत्थानात् परमहं वातायनम् उद्घाटयामि। পরবর্তী প্রশ্ন, ভোরে উঠলে পড়াশোনার সময় বেশি পাওয়া যায়। ভোরে উঠলে কি বলতে পারি আমরা? প্রাতঃ, প্রাতঃ বলতে পারি। যদি প্রভাতে, এখানে যদি এবং তরহি এই শব্দ দুটি ব্যবহার করব। যদি, যদি প্রাতঃ বা প্রভাতে, যা বলতে পারি প্রভাতে, ভোরে, প্রভাতে। প্রাতঃ শব্দের অর্থ সংস্কৃতে মূলত সকালবেলাকে বোঝায়। প্রাতঃ শব্দ সংস্কৃতে মূলত সকালবেলাকে বোঝায়। এছাড়া ভোর অর্থেও প্রাতঃ শব্দ অনেক জায়গায় ব্যবহার দেখা যায়। প্রভাতে, যদি প্রভাতে उत्तिष्ठति, यदि प्रभाते उत्तिष्ठति, उत्तिष्ठति, यदि प्रभाते उत्तिष्ठति तर्हि, তাহলে, তাহলে বহু পঠন সময়াম প্রাপ্স্যতি, বহু পঠন সময়, একসঙ্গে সমাস করে, বহু পঠন সময়ম, समयः, समयः द्वयं, समयः बहु पठनसमयः प्राप्स्यति, प्राप्स्यति। তাহলে কি হলো? यदि प्रभाते उत्तिष्ठति तर्हि बहु पठनसमयं प्राप्स्यति। তুমি কি প্রতিদিন ভোরে ওঠো? তুমি কি প্রতিদিন ভোরে ওঠো? त्वं, त्वं प्रतिदिनं, তুমি প্রতিদিন, प्रतिदिनं, তুমি প্রতিদিনম, त्वं प्रतिदिनं प्रभाते, प्रभाते उत्तिष्ठति, प्रभाते उत्तिष्ठति, उत्तिष्ठति वा, उत्तिष्ठति वा। জিজ্ঞাসা চিহ্ন বা দিতে পারি, অথবা এখানে ক্রমের পরে একটা কিং শব্দ ব্যবহার করতে পারি, ক্রম কিং। বাক্যটা আমি লিখে দিয়েছি। এখানে দ্বিতীয় বাক্য এরকম করতে পারি, এটা 1 নম্বর বাক্য, এটা 2 নম্বর বাক্য। त्वं किं प्रतिदिनं प्रभाते, त्वं किं प्रतिदिनं प्रभाते उत्तिष्ठति, उत्तिष्ठति, उत्तिष्ठति। এইভাবেও আমরা বাক্য লিখতে পারি। তো আজ ছিল এই এতটুকু। আজকে 10টি অনুবাদ করলাম, 10টি বাক্য। তো ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শিখতে থাকুন সংস্কৃত। ভবতু সংস্কৃতম জয়তু ভারতম।